ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভয় পাবেন না। কি ভাবছেন আজকেও কাউকে পচানোর জন্য আসছি? মোটেও ব্যাপারটা এরকম না। কিছুদিন আগে আমি ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বেশ কিছু কথা বলেছিলাম, যে কথাগুলো অনেকের মাইন্ডে লেগেছে, অনেকে ভেবেছে তাদেরকে পচানোর জন্য বলেছি। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। আমি আমার কথা শুনে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেটার জন্য আমি খুবই 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 আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে কাউকে পচানোর জন্য কোনো ভিডিও বানাই না, আর কখনো বানাবোও না আশা করি। ওই দিনকার বিষয়টা যেটা হয়েছিল, আমি কিছু বিষয় আপনাদেরকে জানানোর জন্য বা আমার মনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা আসলে বানিয়ে পোস্ট করেছিলাম, কাউকে হেনস্থা করার জন্য না। তো আজকে আবার নতুন করে ক্যামেরা ফ্রেমে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে ওই দিনের মতো কিছু কথা আজকেও বলবো। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কাউকে পচাবো না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছোট লোক। ছোট লোক কয়েক ধরনের হয়, কয়েক রকমের হয়। তো বিভিন্ন ক্ষেত্রবিশেষ তাদের বর্ণ এবং তাদের জাত আলাদা করা সম্ভব হয়। বিশেষ করে কিছু ধরনের ছোট লোক আছে, যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাদের আচরণে। তার মধ্যে বিশেষ বিশেষ যে আচরণটা হচ্ছে, সে আপনাকে যথাসম্ভব চেষ্টা করবে তার সাফল্যের কথাটা আপনাকে শোনানোর জন্য। সে যে কাজই করে সেটাতেই সফল হয়। তার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যেখানে যা আছে সব কিছুই একেবারে 100 ওকে চলছে, সব ঠিক আছে। বাট আপনি যখন আপনারটা তাকে বলতে যাবেন, আমারও আজকে ওই জায়গা থেকে এত টাকা প্রফিট আসছে, এই জিনিসগুলো যখন আপনি বলতে যাবেন, তখনই হচ্ছে এই বিপত্তিটা ঘটবে। দেখবেন যে তখন আপনার বিপরীতের সেই লোকটি, সে কখনোই সেই কথাগুলোকে শুনতে চাইবে না। সে যে কোনোভাবেই হোক সেই কথাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আপনার সাফল্যের কথা সে কখনোই শুনতে চাইবে না। এবং আপনার সাফল্যের কথা যদি আপনি তাকে বারবার বলার চেষ্টাও করেন বা বলেও ফেলেন, তখন সে সেটাকে খুব আনইজি ফিল করবে, সে সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। এটা আসলে এক্সপ্রেশনটা বুঝিয়ে বলা সম্ভব না। এটা শুধুমাত্র যখন আপনি ফিজিক্যালি কারোর সঙ্গে কোনো ছোট লোকের সঙ্গে আলোচনা করতে যাবেন, আপনি তখন এটা ফিল করতে পারবেন যে একজন ছোট লোকের সর্বপ্রথম পরিচয় হচ্ছে যে সে কখনো আপনার সাফল্যটাকে শুনতে চাইবে না, মানতেও চাইবে না। ওটাতে তার খুব অ্যালার্জি, তার খুব প্রবলেম হচ্ছে। বাট তার তার সাফল্যটাকে আপনার সামনে ঠিকই প্রদর্শন করবে। তাদের আরও কিছু বৈশিষ্ট্য বা ব্যক্তিত্ব আছে। যখন আপনি তাকে আপনার কোনো প্রবলেমের কথা বলবেন, আপনি যদি বলেন যে আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে ভাই, আমি খুব লস করেছি, আমার ওই দিকে এত চলে গেছে, এইদিকে এত চলে, এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন এগুলো দেখবেন তার কাছে খুব আনন্দদায়ক লাগবে। সে এটা খুব সুন্দরভাবে নিবে। তার এটা, সে ওয়েট করছে আপনার কাছ থেকে আসলে এই ধরনের কথাগুলো শোনার জন্য। সে চায় আপনি এই ধরনের কথা তাকে বলেন, বা আপনি এরকম থাকেন, সে সেটাই চায়। সে আপনার যত কাছের বা যত ঘনিষ্ঠ বা যতটাই আপন হোক না কেন, এই ধরনের ছোট লোকগুলা সবসময় এই ধরনের অ্যাক্টিভিটিস আপনার কাছ থেকে আশা করবে। তো শেয়ার করতে পারেন আপনার সেই ছোট লোক বন্ধুকে। বাই দ্য ওয়ে, কেউ আজকের এই ভিডিওটাকে আবার সিরিয়াসলি নেবেন না। এটা শুধুমাত্র ফান বলা যায়, ফান হিসেবেও নিতে পারেন। অথবা যদি কারো এই ধরনের বন্ধু বান্ধব থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন। আমার এই থিওরিগুলো হয়তো কাজে লাগতে পারে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।